মাছের থাই পাঙা 220 টা। চায়না পুঁটি নাকি? চায়না পুঁটি। এটা হচ্ছে বাটা মাছ। বাটা মাছ। মনোসেক্স তেলাপিয়া প্রায় 3 ইঞ্চি। এগুলো ভিয়েত শোল মাছের পোনা। বছরে 4 কেজি আসে। 4 কেজি বেশি ব্ল্যাক কাপ মাছ। এটা হলো ব্ল্যাক কাপ মাছ। কিন্তু লেজের কোনায় একটা করে ফোঁটা আছে। বিভিন্ন সাইজের চিতল মাছ। চিতল মাছ এর থেকে ছোট ছেলেও তো আছে, ছোট বড় আছে। আচ্ছা, আর এই পাশে দেখতেছি এটা নোনা ট্যাংরা। নোনা ট্যাংরা মাছ। সব ধরনের দেশীয় মাছের পোনা যেগুলো কেজিতে আসবে 10 থেকে 15,000। এগুলো মূলত শীতের চাপে রাখার জন্য। দেখছেন দেশি মাগুর মাছ, এগুলো ডেলিভারি হচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও মাছ চাষি ভাইরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। দেশের সর্ববৃহৎ মাছের পোনা বিক্রয়ের হাট যশোর জেলার চাচড়া বাবলাতলা হতে সকলকে স্বাগত জানাচ্ছি। তা আজকে একজন খামারির সঙ্গে আপনাদেরকে আবারও পরিচয় করাবো, যদিও তিনি দীর্ঘদিন যাবৎ এ বাজারে মাছের পোনা বিক্রয় কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন এবং শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও তিনি সারা দেশে এই মাছের গাড়ির মাধ্যমে পোনা ডেলিভারি করে থাকেন। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? এই তো আছি মোটামুটি ভালো। এই পাঙ্গাস মাছ তো? জি দাদা, এটা তো থাই পাঙাশ। থাই পাঙ্গাস? জি। থাই পাঙ্গাস ছাড়া কি দেশি পাঙ্গাস পাওয়া যায় না, পাঙাশের জাতই আছে একটাই, বুঝছেন? অনেকে ভুলভাল কথাবার্তা বলে, পাঙাশের একটাই জাত। একটাই জাত? জি, একটাই জাত। এটা তো অরিজিনাল থাই পাঙাশ। আচ্ছা, থাই পাঙ্গাস। জি। এটা কেমন লাইনে আছে? এটা হচ্ছে আপনার 220 টা আছে। 220 টা? জি। আচ্ছা, ওই পাশে মনে হলো একটু ছোট। হ্যাঁ, ওটা একটু Counting ছোট হচ্ছে? সাইজ। জি, ওটা হচ্ছে আপনার 300 আছে কেজিতে। 300 আছে? জি। আচ্ছা, এখন তো শেষ মুহূর্ত, জি, বাজার প্রায় শেষ। জি। এই দেখেন, আচ্ছা, মাছের বরফ কত সুন্দর, সুন্দর দেখছেন? সুন্দর একটা সাইজ, কিন্তু পারফেক্ট সাইজ। কোন দাম আছে? এইটা তো আজকে বাজার রেট যাচ্ছে আপনার 1 টাকা 50 পয়সা। এটা হলো 1 টাকা 50 পয়সা। জি। 1 টাকা 50 পয়সা কেজিতে আসলে হলো কেজি 220 টা। 220 টা থাই পাঙ্গাস মাছ। থাই পাঙাশ। আচ্ছা, ঠিক আছে। আর ওই ছোট নিলে কেমন পড়বে? ওটা হচ্ছে আপনার 1 টাকা। 1 টাকা? জি। অনলি 1 টাকা? জি। আচ্ছা, এর থেকে বড় যদি কেউ নিতে চায়, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ বড়, কিন্তু এগুলা কেজিতে 50 টা। একটু ধরার চেষ্টা করি। বড় সাইজ। এর থেকেও যদি বড় চাই সেটাও তো হ্যাঁ, দেওয়া যায়। কেজিতে আপনার 10টা 12টা হবে। 10টা 12টা? জি। আচ্ছা, ঠিক আছে। পাঙ্গাস মাছ ছাড়া আর কি কি আছে? আমার কাছে পাঙাশ ছাড়া আছে আপনার রুই আছে, মির্গি আছে, তেলাপিয়া আছে, গ্লাস কাপ আছে, আপনার মহাশৈল আছে, কই মাছ আছে, পাঙাশ আছে, বিভিন্ন প্রকার মাছ আছে। পাবদা মাছ? আচ্ছা, সাইজ তো কেমন? সাইজের হলে এটা কত ইঞ্চি? 2 2.5 আছে? কেমন দামে দেওয়া যায় এগুলো? বর্তমান রেট যাচ্ছে আপনার 2 টাকা পিস। বড় সাইজ মাছ তো। হ্যাঁ, আঙ্গুলে বললে কিন্তু 2 করেরও। জি। 2 কর সাইজ আছে পাবদা মাছ। দর্শক, আপনারা দেখছেন এখন হলো ভেটকি মাছ বা কোরাল মাছ যেটা বলে থাকেন আপনারা, অনেক বড় একটা সাইজ। কত সাইজ হতে পারে এগুলা? 8-9 ইঞ্চি। বেশ বড় সাইজ। কেমন রেট আসতে পারে? 80 টাকা পিস। বড় মাছ তো। আচ্ছা, একটু ছোট সাইজ 5-6 ইঞ্চি, 40 টাকা পিস। আপনারা দেখছেন এটা হলো শোল মাছ, তাই না? 1-1.5 মহাশোল। কেমন বড় হয় এগুলা? এটা বছরে আপনার মনে করেন 1 কেজি 1.5 কেজি হয়। 1 কেজি 1.5 কেজি হয়? এটা খুব ছোট সাইজ। এটা কি ছোট সাইজ? আচ্ছা, এই পাশে দেখছি একটু বড় সাইজ। এটা একটু বড় সাইজ। ও আচ্ছা, এই কি ফিট খাওয়া শোল নাকি? হ্যাঁ, এটা ফিট খাওয়া শোল। এগুলো তো পিস হিসেবে বিক্রি হয়? এটা পিস হিসেবে যায়। সাদা প্রকৃতির মাছ। কি মাছ ভাই এটা? এটা হচ্ছে বাটা মাছ। বাটা মাছ? বাটা মাছ হলো এই যে সাদা চকচক করে, কিন্তু এটি কি সেই ইলশে বাটা নাকি না এক বাটা? এটা তো ইলশে বাটা। ইলশে বাটা সাদা চকচক করে, এটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এটি কি চারা মাছ বলবো না ধানি মাছ বলবো? না, এটা ধানি, ওটা চারা মাছ। আচ্ছা, সুন্দর একটা সাইজ কিন্তু। জি। দর্শক, আপনারা এটা কেজি হচ্ছে আপনার 1000 লাইনের। 1000? 1000। জি। এখন কেজি কত করে চলে? 500 টাকা কেজি। 500 টাকা কেজি? জি। মানে 50 পয়সা 50 পয়সা পিস। 50 পয়সা পিস বাটা মাছ। জি। এটা কি? মনোসেক্স তেলাপিয়া? জি। আচ্ছা, আপনার 3 মাসে আপনার 2 কেজি আসবে এখন শীতের ভিতরে। 3 মাসে 2টাই কেজি? এমনিতেই তো বেশ বড় হয়ে গেছে। এখন এটা কত আছে কেজিতে? এটা আছে কেজি যাচ্ছে আপনার 200-220 টাকা। 200-220 টা। কেমন রাখা যায়, পিস না কেজি? এটা আছে পিস হিসাবে। পিস হিসেবে? পিস কেমন দাম? এটা বর্তমান বাজার আছে আপনার 2 টাকা পিস। 2 টাকা পিস? বড় সাইজ মাছ তো। আচ্ছা, এখন এই মাছগুলো নিয়ে কি এটা শীতের আগে ওঠানো যাবে? শীতের আগে ওঠানো যাবে, কিছু কিছু মাছ ওঠানো যাবে, কিছু কিছু মাছ ওঠানো যাবে না। আচ্ছা, দেখেন এই পুঁটি মাছটা কিন্তু আপনার বড় সাইজ। এই আপনার মনে করেন আপনার 3-4 মাসের ভিতরে এটা বাজারজাত করা যাবে। 2-2.5 মাসের মধ্যে উঠে যাবে। কেজিতে কত ভাঙলো এগুলা? এটা হচ্ছে আপনার 80 টা। 80 টা? মাত্র 80 টা?
আচ্ছা, এটা কেমন চলে? এটা বাজারে যাচ্ছে আজকে তো আপনার 250 টাকা। 250 টাকা কেজি। আচ্ছা, ঠিক আছে ভাই। এটা কি বলে চাচা, এটা কি চায়না পুঁটি নাকি? চায়না পুঁটি। চায়না। তো আমি যতটুকু জানি আপনি তো মেডিসিনও সাপ্লাই দিয়ে থাকেন। তো এই যে শীতে অনেক সময় ক্ষত রোগ হয়, ভাইরাস জনিত রোগ হয়, এই ক্ষেত্রে আপনার মনে করেন ভাইরাস হলে আপনার মনে করেন কানসে ঘা হয়, লেজে ঘা হয়, জি বুঝছেন? তার জন্য এটা বলে জীবাণুনাশক ওষুধ প্রয়োগ করতে হয়। আচ্ছা, জীবাণুনাশক ওষুধটা প্রয়োগ করলে আপনার বিঘে প্রতি আপনার 200 গ্রাম 3 থেকে 5 ফুট পানির জন্য। আচ্ছা, ওটা প্রয়োগ করলে আপনার মনে করেন পানির সাথে গোলায় ছিটায় মারলে আপনার ক্ষত রোগটা সেরে যায়। ওটা আছে ভিটামিনটা হচ্ছে আপনার পার কেজি খাদ্যের সাথে 10 গ্রাম করে। 10 গ্রাম 10 গ্রাম করে 1 সপ্তাহ পর পর মনে করেন একদিন ব্যবহার করতে করলে মাছের দ্রুত গ্রোথ আসে। মাছ পুকুরে ছাড়লেই হবে না, পাশাপাশি যত্নের দরকার, ট্রিটমেন্টের দরকার, খাবারের পাশাপাশি ভিটামিন, ওষুধ, কীটনাশক সবকিছু দিতে হবে। জাস্ট আমরা যখন ফসল উৎপাদন করি যেভাবে আমরা মেডিসিন দিই, জীবাণুনাশক দিই, সার দিই, ঠিক মাছের ক্ষেত্রেও ঠিক তেমন। অনেক সময় তো মনে করেন পুকুরে গ্যাস হয়, গ্যাস হলে মনে করেন মাছগুলো ভেসে ভেসে থাকে, কোনো খায় না। আচ্ছা, এগুলো তো অনেকে মনে করেন বোঝে না কিভাবে ট্রিটমেন্ট করতে হয়। তবে আমার কাছে ফোন দিলাম, বলে দেবো ভাই আপনার কি সমস্যা, আপনি বলেন, এই ওষুধটা প্রয়োগ করেন। আচ্ছা, সুন্দর। ব্ল্যাক কাপ মাছ, এটা হচ্ছে শামা খাওয়া মাছ। এই মাছটার একটা বৈশিষ্ট্য হচ্ছে মনে করেন এটা বাড়তি কোনো খাদ্য খাবার মাছটা লাগে না, বুঝছেন? এই পুকুরে যে আপনার শামাক হয়, সেই শামাকগুলো এরা খায়। আর একটা কাজ করে মনে করেন শ্রমিক হিসেবে কাজ করে পুকুরে, মনে করেন আশেপাশে যত কিছু আছে শামাক টামাক এইগুলো হচ্ছে মেন খাদ্য। আচ্ছা, বছরে হচ্ছে আপনার 4 কেজি ওজন হয়। বছরে 4 কেজি আসে। 4 কেজি হচ্ছে ব্ল্যাক কাপ মাছ। এটা হলো ব্ল্যাক কাপ মাছ। ব্ল্যাক কাপ মাছ ছোটবেলায় একটু দেখেন কালচে প্রকৃতির, 3 ইঞ্চি সাইজ আছে। আচ্ছা, দাম কেমন হয় সাধারণত? আপনার 20 টাকা পিস। 20 টাকা পিস। 20 টাকা। মনে করেন বাজার তো আপ ডাউন করে, দাম কম হতে পারে, বেশি হতে পারে। আচ্ছা, তাহলে এরা ফিট খাবে? জি জি। আচ্ছা, এদের প্রিয় খাবার হলো শামুক, অনেকটা শ্রমিক হিসেবে কাজ করে। এরপরে দেখা যাচ্ছে আপনার কই মাছ। কই মাছ, ভিয়েতনামি কই মাছ, এটা একটু বড় মনে হচ্ছে। আর বড় হলে কিন্তু ফোঁটাগুলো থাকে না, সাধারণত ছোট অবস্থায় থাকে, তাই না? জি। দেখেন প্রতিটা মাছের কিন্তু লেজের কোনায় একটা করে ফোঁটা আছে। আচ্ছা, ভিয়েতনামি কই মাছ। দেশি কই মাছ কি পাওয়া যায়? না না, দেশি কোনো কই মাছ না। এটা তো আপনার ভিয়েতনামি কই মাছ, আপনার দেশি মাছের থেকে প্রযুক্তিভাবে তৈরি করা একটা। এটা আপনার 3 মাসে আপনার বাজারজাত করা যাবে, 5-6 কেজি আসবে। 5-6 কেজি আসে। 5-6 কেজি, জি। এটা হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি কই মাছ। আচ্ছা, এটা কি পিস না কেজি? এটা আপনার পিস হিসাবে। এখন কত করে চলে হাজার? বর্তমান আজকে রেট যাচ্ছে বড় মাছ, এই যাচ্ছে আপনার 80 পয়সা পিস। 80 পয়সা। 80 পয়সা। আচ্ছা, 50-60 পয়সা আছে, বিবি ছোট বড় আছে। ছোট হলে একটু দাম কম। আর ধানে আগে তো মনে করেন 1 কেজি 2 কেজি লাখ হতো, এখন আপনার কেজিতে 15,000-20,000 লাইনের মাছ, সব বড় বড় সাইজ হয়ে গেছে। কিন্তু এখন মাছের ডিম বন্ধ হয়ে গেছে, তো সামনে শীত আসতেছে, এই জন্য। শীতে রেখে কি পরবর্তী সিজন ধরবে? শুরুতেই মনে হয় এটা তারা ওই কারণে মানে ধাড়িটা নিয়ে পুকুরে ছাড়লেই হবে না, পুকুরে আপনার রেডি করা প্রস্তুতি করার একটা ব্যাপার স্যাপার আছে না, এটা জানতে হবে। এটা আপনাদের কাছে পরামর্শ নিতে আপনার নাম্বার আমাদের ডেসক্রিপশন থাকবে, তারপরে আপনার ঠিকানা, নাম এবং মোবাইল নাম্বার। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01910308048, ঠিকানা 10 চাষলা বাবলাতলা। মোবাইল নাম্বার